শোন শোন, দেখ কি সুন্দর একটা পুকুর, চল আমরা মাছ ধরি। হ্যাঁ রে, কি সুন্দর, চল 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 আমরা দুজনে মিলে মাছ ধরবো। এ মাকে বলবো সেই মাছগুলো রান্না করে খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ তাই বলবো, বুঝলি। দেখ মাছ রয়েছে পুকুরে, চল আমরা ধরে নিয়ে যাই। এই আমাদের ঝুড়িটা কোথায়, নিয়ে আয় নিয়ে আয়। এই যে ঝুড়ি নিয়ে এসেছি, এবার চল তুই মাছ ধরে নিয়ে আয়, আমি ঝুড়িটা ধরে রাখছি। হ্যাঁ, একজনকে ঝুড়ি ধরতে হবে আর একজন মাছ ধরবো। দাঁড়া, আমি গিয়ে মাছটা ধরে নিচ্ছি, বুঝলি। তুই পারে এখানে চুপটি করে দাঁড়াবি, নাহলে কিন্তু পড়ে যাবি। সাঁতার এই দেখ, দুটো মাছ ধরে ফেলেছি। এই কি সুন্দর সুন্দর মাছ, ধরে নিয়ে বাড়ি যাই, একা একা পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, একা একা এটা নেওয়া যাবে না, দুটো মাছ কি ভারী হয়ে গেছে বাবা। এই মাছের কাঁটাও থাকে শুধু একটা, ভিতরে আর কোনো কাঁটা নেই, খেতে খুব সুন্দর লাগে। কিন্তু এই মাছটা কাটা কিন্তু খুব কষ্ট, কাটতে গেলে একটু কষ্ট হয়। নিয়ে আসা মাছটা রান্না করবো আজকে, দেখে নে, তোদেরও তো লাগবে। আমরা ছোট বয়স থেকেই রান্না করতাম, বুঝলে মা। একদম আমার মানে কি বলবো, আমার বাবার তো, আমরা বাবা জেঠু বাবা, সে কি বলবো সেই ছোটবেলার কথা। আমাদের যা রান্না করতাম সেটাই খেতে ওনারা। যদি নুন কম হতো কিংবা ধর কখনো নুনে পোড়া হতো বা কোনো খাবার পুড়ে গন্ধ বেরিয়ে যেত, আমি খেতে পারতাম না, আমার বাবা খেয়ে বলতো বাহ খুব সুন্দর রান্না করেছিস তো মা। এই শুনে শুনে রান্না করার জন্য যেন আরো খেপে যেতাম। এই গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসে, তো ওই গাছ থেকে কটা আলু তুলে নিয়ে এসে রান্না করে দিতাম, বুঝলে মামুনি। একদম, কেন নয়, তুমি একদিন রান্না করে খাওয়াবে তোমার বাবাকে আমাকে, ঠিক আছে। এই রান্নাটা আমি শিখেছি কোথা থেকে জানো, আমার ঠাকুমা রান্না করতেন, ঠাকুমারটা দেখে। তোমার ঠাম্মার একটা গল্প বলো না, তোমার মনে আছে ঠাম্মার গল্প? বাবা সে আর কি বলবো তোমার, সে যে ছিল একটা খুব রাগী, তার রাগের চোটে আমার মারা তো তটস্থ হয়ে থাকতো, মা জেঠিমা কাকিমা সবাই ভয় পেত আমার ঠাম্মিকে। আমার ঠাম্মির হেভি রাগ ছিল সাথে। তাই মা, তাই? হ্যাঁ। তোমার ঠাম্মি কেমন দেখতে ছিল? দেখতে তো খুব সুন্দর ছিল, ফর্সা টুকটুকে। সে তো আমরা যখন দেখেছি তখন আর কি, তখন তো বয়স হয়ে গেছে অনেকটা। তো আজকে রান্না করব কি বলতো, আলু দিয়ে ডুমু ডুমু করে কেটে এই মাছ। দেখ মা, আলুগুলো কিভাবে কাটবে? আলুগুলো তো দেখতেই পাচ্ছিস, গোল গোল করে এইভাবেই কাটতে, দেখ না খালি এরকম করে কেটে কেটে রান্না করে। আমার ঠাম্মি তো আমার ঠাকুরদাকে পাগল করে দিত, ওনার এটা খুব ফেভারিট ডিশ ছিল, সাথে আমার বাবারও। আমার বাবাকে এই নাও দেখো কাটা হয়ে গেল নিমিষের মধ্যে, বুঝলে। এইবার এটা দিয়ে রান্না করব মাছ। দেখো একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটাকে, ধুয়ে সব সবজি দিতে হয়। এটা মা একটু লঙ্কা কম করে দেবে, আমার কিন্তু খুব ঝাল লাগে। জানি আমি।
তার জন্য কমই দিচ্ছি। কম খায়, আমি ঝাল বেশি খাবো মা। তোমাদের তো এই এক একজনের বায়না শুনে শুনে আমার একদম সারাদিন এই করতেই যাক, বুঝলা? মিডিয়াম দিচ্ছি, অত কথা বলতে হবে না, যা দিচ্ছি খেতে পারবা। শেখো, ঝাল খাওয়াও শিখতে হবে, আবার সব রকম খাওয়া শেখো। কাল সরস্বতী পুজো, তো স্কুলে যাবি, শাড়ি পরবি তোরা? হ্যাঁ আমি শাড়ি পরবো মা, তুমি তোমার হলুদ কালারের শাড়িটা আমাকে দিও, আমি পরবো। মা মা আমাকেও দেবা কিন্তু। ঠিক আছে, যার যেটা খুশি পরে নেবা, নিয়ে নেই। চলো, এই নাও মশলা রেডি, দেখেছো? আর চিল্লামিল্লি করো না তো, এটা তো গরম মশলা, চিনিস না এতদিনে? তো একটা পেঁয়াজও দিয়ে দেবো, বুঝলে? মাছে অনেকে পেঁয়াজ ছাড়াও খায়। চিল্লামিল্লি না করে একটু পড়তে বসো, এবার অনেক হয়েছে, বুঝলে? আচ্ছা মা। নাও তেলটা দিয়ে দিচ্ছি। দেখো কড়াই এসে গেছে, কড়াই না আসলে তেল দেওয়া যায় না, আগে ভালো করে একটুখানি কড়াইটা আসতে হয়, তারপরে তেলটা দিলে। ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভাজতে হবে, বুঝলে? এই মাছ তো একটু কড়া জালে ভেজে নিয়ে তারপর রান্না করতে হয়। দেখো এভাবে তুলবে, এটা দেখে নাও, নিয়ে পড়তে বসবা। বই খাতা তো নাম নেই, পুজো পুজো করে একদম মাথায় তুলেছো, তারপরে তো সরস্বতী পূজা। না এখনো হয়নি, দাঁড়া, এত তাড়াতাড়ি হবে? এই নাও একটুখানি গরম মশলার ছাল দিয়ে দিলাম, বুঝলা? দিয়ে দিলাম জিরে। দেখতেই তো পাচ্ছ কড়াইতে, তোমার কি হয়েছে? বন্ধুর বাড়ি থেকে খাতা এনে তোমায় লিখতে হবে কেন? তোমার বাবা খাতা কিনে দেয়নি তোমায়? দেয়নি? ওই করো তুমি সারাদিন, বুঝলা? এই বয়সেই তোমার একদম কি বলবার। পড়তে বসো, এই সন্ধ্যেবেলা কিন্তু লোকের বাড়ি যেতে নেই বাবা। কি হলো, এত হাসি কিসের? এই তো মা, চিনি একটা গল্প বললো, সেটা শুনেই হাসছি আমরা। এত হাসাহাসি না করে একটু পড়ো বাবা। ঠিক আছে বাবা, তোমাদের নিয়ে আর পারি না আমি। একটু বললাম, এটা তোমরা দেখছো, দেখো, আর একটু পড়াশোনাও করো, এটা দেখে নিয়ে নাও, দেখা তো হয়েই গেছে।
আর একজনের তো খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য আমার ঠিক মাথাতে। আছে মা। চলো, মাছ দিয়ে একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? কষা কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো, বুঝে দেবো। হ্যাঁ, দেখো কেমন। ঢাকা দিলে দেওয়া যায়, তা না দিলেও হয়। আমার জাল যেহেতু খুব জোরে জ্বলেছে না, এখন যদি ঢাকা দিই আরো ঝোলটা গড়িয়ে পড়বে, একদম ঠকবক ঠকবক করছে। এই যে টাইমটা, এই মোমেন্টে তোমাকে মাছটা দিয়ে দিতে হবে, বুঝলে মা? দেখো একটা একটা করে মাছ এখন ঠিক আছে মা। সবগুলো তো দেবো না, কেন এতগুলো মাছ লাগবে না, তোমার ভাজাকে ওখানে কটা কটা দিয়ে দিই। কটা ভাজা রাখছি, 4 বোন মিলে ভাজা দেবো, ঠিক আছে? এই কটা ভাজা থাকবে, ঠিক আছে। এটা ছোলে দেবো। দাঁড়াও, এবার ধরো এই মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে ভেজে নামিয়ে দেবো। খেতো করা তো। দেখো হয়ে গেছে, এবার তুলে নিই, বুঝলে? কষা কষা হয়েছে বেশ। খেয়ে দেখো এখন কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে মা। আগে ঝোলেও দেয় অনেকে, আবার অনেকে কাঁচাটাও অল্প দিতে ভালোবাসে। নাও দেখো, খাইয়ে দিয়ে মা কি সুন্দর হয়েছে, খুব টেস্টি টেস্টি। তাই? ইয়াম্মি। বাহ, দারুণ হয়েছে মা। তোমাদের জন্যই করা। খেয়ে ভাল লেগেছে, এতেই অনেক খুশি। যাও, এবার খেয়ে খাওয়া হয়ে গেছে, পড়তে বসো, হাত মুখ ধুয়ে।